ছোটবেলায় মা যখন এই রান্নাটা করতো বলতো, তো এখন আমরা বলি আমার বাচ্চার দিকে, যেদিনে এই রান্নাটা করি সেদিনেই বলি চোলাই চোলাই মাংস রান্না হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেইটা হচ্ছে সয়াবিন। আজ বানাবো সয়াবিন এঁচোড় তরকারি। আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্নায় নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এঁচোড়, সয়াবিন আর আলু এখানে কেটে নিয়েছি। এঁচোড়টা কেটে নিয়েছি, সয়াবিনটা যেহেতু বড় বড় ছিল তাই ভিজিয়ে নিয়ে কেটে নিয়েছি। আর আজকে সব বাটা মশলায় রান্নাটা করব। তার জন্য পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। আজ আমি মিক্সিতে বেটে নিয়েছি। এদিকে কড়াটা গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল একটু বেশি করে দিয়ে দিলাম। এঁচোড়, আলু, সয়াবিন এই তেলটাই ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এঁচোড়গুলো। এঁচোড়টা একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। তো ভাজার পরে দেখলাম আর একটু বড় সাইজ করে কাটলেই ভালো হতো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে এঁচোড়টা খুব ভালো করে ভেজে নেব। ঢাকনা না দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো কতটা কমে গেছে আর এঁচোড়টা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। খুবই নরম এঁচোড় কমে গেছে। এভাবে এই ছান্তাটা দিয়ে তুলে নিব তেলটা ছেঁকে ছেঁকে। এটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে তেলটা ছেড়ে এঁচোড়টাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুটা সবটা দিয়ে দিলাম। দিয়ে এবারে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলে হলুদ রয়েছে, এঁচোড়টায় হলুদটা তেলেও হয়ে গেছে। তো সামান্য একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুটাও খুব ভালো করে ভেজে নেব। আলুটা একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব আর ভেজে নেব। দেখো বন্ধুরা, ঢাকনা খুলে আবার চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। 2-3 বার ধরে আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। ওই ছান্তাটা দিয়েই তুলে নিচ্ছি যাতে তেলটা না রয়ে যায়। তেলটা ছাঁকা হয়ে তোলা হয়ে যাবে, এই জন্য এই ছান্তার সাহায্যেই তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই ভেজে নেব সয়াবিনটা। তার জন্য দিয়ে দিলাম সয়াবিন। মাংসর বিকল্প এই জন্যেই তখন আমার দিকে ছোটোবেলায় সয়াবিনকে মাংস বলেই খাওয়াতো মা। আর এখন সত্যি আমার বাচ্চার দিকেও আমি মাংস বলেই খাওয়াই। লবণ দিয়ে আর হলুদ গুঁড়ো দিলাম না, ভেজে নিলাম খুব ভালো করে। এইভাবে সয়াবিনটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। সয়াবিনটা তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি বেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবারে আদা রসুনটাও খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে বেটে নিয়ে করছি, তোমরা চাইলে পেঁয়াজটা এমনি কুচানোও দিতে পারো। বেটে দিয়েছি তার কারণ
একটু গ্রেভিটা ভালো হবে তার জন্য। পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এটা আমি পুরোটা দিলাম না, অর্ধেকটা দিয়েছি। তো টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিলাম একটু লবণ। যেহেতু সব কিছু ভাজার সময় লবণটা দেওয়া আছে, তাই লবণটা কম করে দিলাম, পরে আবার দেখে দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সবজি মশলার গুঁড়ো। তোমরা এখানে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো, আমি এখানে সবজি মশলা গুঁড়োটাই দিলাম। গরম মশলা থেকে সবজি মশলার স্বাদটা আমাকে বেশি ভালো লাগে। সে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, সয়াবিন আর এঁচড় দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে এটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা একটু কম মনে হলো, তাই আরেকটু সামান্য দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গ্রেভি রান্নাটা হবে, তাই খুব বেশি পরিমাণ জলটা লাগবে না। এই ঝোলটা ফুটে গেলেই গ্রেভি হয়ে যাবে। তো দেখো খুব ভালোভাবে ফুটে গেছে আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু সবজি মশলার গুঁড়োটা দিয়ে, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো। এটা আমি আগে থেকেই বানিয়ে রাখি, শেষ হয়ে গেলে আবার কিছুটা ভেজে গুঁড়ো করে রেখে দিই। তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি। কত সহজে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। তো এটা দুপুরবেলা ভাত বা রাতে রুটি পরোটা সবের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো এইভাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেকটা অনুপ্রাণিত করে, তাই বলবো একটা লাইক করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।